ফুলবাড়ি জসিমিনচা মাঠ ফুলবাড়ি কুড়িগ্রাম। আচ্ছা, বুঝতে পারছি। আমাদের আজকে এই প্রোগ্রামে আমার পূর্বে কথা বলেছেন আমার প্রিয় ভাই আলহাজ মাওলানা মুত্তালেব হোসাইন যুক্তিবাদী, শিক্ষক, পীরবাড়ি দাখিল মাদ্রাসা, নাগেশ্বরী, কুড়িগ্রাম। আমি দোয়া করি উনি যা কথা বলেছেন আল্লাহ আমাদের সবাইকে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। আমরা আমিনের সাউন্ডে কুড়িগ্রামের সাউন্ডটা পাই নাই। কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাট, আমি এলাকাতে এর আগে এসেছি, মানে লালমনিরহাটেও এসেছি, কুড়িগ্রামেও এসেছি। আমার ওয়াজ আপনারা ইউটিউবে পাবেন, কুড়িগ্রামের মাহফিল। ভাই রে ভাই, মানুষের সাউন্ড শুনলে মনে হচ্ছে একটাও কাপুরুষের বাচ্চা না, সব বীর পুরুষের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। এটা এই জেলার মাটির সাউন্ড ছিল। তো সেই সাউন্ড আমি চাই। আপনাদের সকলের জবান খুলতে হবে। আমার তো মনে হয় আজকের মাহফিলে 95% আপ, 95% বেশি আমার কলিজার টুকরা যুবক ভাই আজকের মাহফিলে এসেছে। তো আওয়াজ কম কেন রে বাবা? বলেন সবাই আমিন। আমাদের আজকে এই প্রোগ্রামে আরো কথা বলেছেন মুফতি আখতার হুসাইন সরকার। আমি দোয়া করি আল্লাহ তাআলা আমার প্রিয় ভাইকে নেক হায়াত দান করুক। পড়েন সবাই আমিন। প্রধান অতিথি আছেন আলহাজ ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন স্যার। স্যার মাঝে আছেন? মাশাআল্লাহ। স্যার অত্যন্ত চমৎকার একটা পরামর্শ দিয়েছেন, আমি শুনছিলাম মনোযোগ দিয়ে। আমাদের হাফেজদেরকে জাস্ট পাগড়ি নয়, একটা সার্টিফিকেট আসলেই দেওয়া দরকার। আমাদের হাফেজদের সম্মানটা আকাশচুম্বী হওয়া দরকার। আমার কথা একটা, আমার হাফেজ ছাত্র ইমাম হবে, এটা আমার জন্য গৌরবের বিষয়। তবে একজন খেলোয়াড়ের বেতন নাকি বাংলাদেশে 15 লাখ টাকা, 20 লাখ টাকা। তো আমি রংপুরে বলে গিয়েছিলাম, খেলোয়াড়ের বেতন যদি হয় 15 লাখ টাকা, একজন হাফেজ ইমাম, একজন আলেম খতিব, তার বেতন হওয়া দরকার 20 লাখ টাকা। তাদের সম্মানটা আকাশচুম্বী হওয়া দরকার। আমি দোয়া করি আল্লাহ যেন এই নিয়মটা দেশে পাশ করার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। স্যারের জন্য দোয়া করে দিই আল্লাহ তাআলা স্যারকে ইসলামের একনিষ্ঠ খাদেম হিসেবে কবুল করুক। পড়েন সবাই আমিন। প্রধান মেহমান রয়েছেন জনাব মোহাম্মদ এমদাদুল হক স্যার। কি আপনি? হ্যাঁ, মাশাআল্লাহ। আমাদের চেয়ারম্যান সাহেব, মেঘবাড়ি হাউজিং নির্বাহী পরিচালক, এশিয়া ডায়াগনস্টিক সেন্টার ও রেইনবো ক্লিনিক, রংপুর। তো আমাদের প্রধান অতিথি, আমাদের প্রধান মেহমান উভয়ে উপস্থিত আছে। আমরা সবাই খুশি না বেজার? আমরা দোয়া করে দেই আল্লাহ উভয়কেই যেন ইসলামের জন্য ইখলাসের সাথে কাজ করার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। আরো রয়েছেন আমাদের সভাপতি আলহাজ হাফেজ মোহাম্মদ ইব্রাহিম খলিল, খতিব, কেন্দ্রীয় জামিয়া মসজিদ, ফুলবাড়ি, কুড়িগ্রাম। আমাদের খতিব সাহেব কোথায় আছে? আচ্ছা আচ্ছা, বসেন বসেন। মাশাআল্লাহ, উনি আমার বামে আগের থেকেই বসে আছে। এটা আমরা চাই। খতিব সাহেব হবেন সভাপতি, খতিব সাহেব হবেন প্রধান অতিথি, খতিব সাহেব হবেন চিফ গেস্ট অফ দ্য প্রোগ্রাম। কোন গাঁজাখোর, মদখোর, সুদখোর, ঘুষখোর তাফসীর মাহফিলে সভাপতি হওয়ার যোগ্যতা রাখে না। আল্লাহ আমাদের খতিব সাহেবকে ইসলামের জন্য কবুল করুক। পড়েন সবাই আমিন। আরো আছেন ডক্টর মোহাম্মদ গোলাম আজম আজাদি, আরো আছেন মাওলানা মোহাম্মদ আবু তারেক। আমি সবগুলো নাম পড়ার চেষ্টা করেছি, তবু আমি এক বাক্যে দোয়া করে দেই, এক বাক্যে। আমাদের প্রিন্সিপাল সাহেব কোথায়? মুহতামিম সাহেব কোথায় আছেন? প্রিন্সিপাল সাহেব ভাইজান, আপনার নামটা ভুলে গেছি। জুবায়ের হোসেন। মাশাআল্লাহ, ভাইয়ের পড়াশোনা রাজশাহীতে হয়েছে। উনি যেখানে পড়াশোনা করেছেন দ্য সেম প্লেস আমিও পড়াশোনা করেছি। তো আমার ভাইয়ের জন্য দিল থেকে দোয়া না করে পারছি না। একটা মাদ্রাসার প্রোগ্রাম অ্যারেঞ্জ করা ইটস আ বিগ ডিল, ইটস আ বিগ চ্যালেঞ্জ। এত বড় আয়োজন, প্যান্ডেল, লোক, এই লাইটিং, ক্যামেরা, এত কিছু স্টেজ। আমার ভাই মাথার ঘাম পায়ে ফেলেছে, মাদ্রাসার ছাত্ররা কষ্ট করেছে, বুকের তাজা রক্তকে পানি করে আজকের কমিটি আয়োজনটা করেছে। আমি দোয়া করে দেই আল্লাহ আমার প্রিয় জুবায়ের ভাই সহ পুরো মাদ্রাসা কমিটি, ছাত্র, শিক্ষক
সবাইকে যেন ইসলামের দায়ী হিসেবে, শ্রেষ্ঠ সন্তান হিসেবে কবুল করে নেয়। পড়েন সবাই আমিন। ধন্যবাদ আমার জুবায়ের ভাই, আমার ফুলবাড়িবাসী, কুড়িগ্রামবাসী। এবার আপনাদের সাথে কথা বলার পালা চলে এসেছে। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আমি অনেক ভালো আছি। আজকের আয়োজন বিশাল বড় মাঠে হয়েছে। চতুর্পাশ থেকে লোকেরা ছুটে এসেছে কোরআনের কথা শোনার জন্য। আমি শুরুতে 1 মিনিট কথা বলতে চাই। আমার আজকে যে পরিমাণ ছাত্রকে আমি পাগড়ি দিয়েছি, আমার বিগত পুরো মাহফিলের জীবনেও দেখি নাই। সর্বোচ্চ 7 থেকে 10 জন দেখেছি, আজকে প্রায় 25 জন আপ। এটা আপনাদের সৌভাগ্যের বিষয়। এত ছাত্র হাফেজ হয়েছে। তাদেরকে অ্যাড্রেস করে একটা কথা বলবো, তোমরা জাস্ট হাফেজ হলেই চলবে না, তোমাদেরকেও একদিন পার্লামেন্টে গিয়ে দেশটা চালাতে হবে। আমি জানি এই কথা শোনার পরে অনেক বামপন্থীদের গায়ে চুলকানি উঠে যাবে। তারা বলবে হাফেজরা দেশ চালাবে কেন? তারা জাস্ট ইমাম হবে, মুয়াজ্জিন হবে, তারা জাস্ট খতিব হবে, মাদ্রাসা শিক্ষক হবে। আমি বলবো the time has changed totally now. এখনকার বাংলাদেশে ওইসব খ্যাত মার্কা কথা চলবে না। আমার দেশের হাফেজ মসজিদের মেম্বারে দাঁড়িয়ে খুতবাও দিবে, আমার দেশের আলেম সংসদে দাঁড়িয়ে দেশের জন্য বক্তব্য দেবে। 1 নাম্বার কথা আমার হাফেজদের জন্য। 2 নাম্বার কথা, আমি অধম, আমি নিজেও একজন কোরআনের হাফেজ। 12 বছরের আগে, প্রায় 13 বছর হয়ে গেছে মোটামুটি, আল্লাহ তাআলা আমাকে হাফেজ হওয়ার সুযোগ দিয়েছেন। আজকে অনেক ছাত্র পাগড়ি নিয়েছেন কিংবা নিয়েছো। তোমাদেরকে মাথায় রাখতে হবে, এই কোরআনটা জাস্ট হাফেজ হয়ে গেলেই হয় না, এটার ইয়াদ আজীবন ধরে রাখতে হয়। আমি জাস্ট আমার কথা বলছি। আমার ভাই তো আমার মাদ্রাসায় পড়াশোনা করেছেন, যেখান থেকে আমি বিলং করি। আমার বানায় কথা বলার কোনো চান্স নেই। মিডিয়া আমাকে রেকর্ড করছে, আমার বাপ শুনবে, মা শুনবে, ফ্যামিলি শুনবে, ওস্তাদ শুনবে, সবাই ফেসবুকে আমাকে দেখে, একটু একটু দেখে। আমার হাফেজ হওয়ার প্রায় 8 বছর পরে আমার সামনে কোরআন আছে, আমার সামনে কোরআন। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি এটা কোনো অহংকারের জন্য বলছি না, রিয়ার জন্য বলছি না। আমি হাফেজদেরকে মোটিভেট করতে চাই। আমি হাফেজ হওয়ার প্রায় 8 বছর পরে একদিন ফজর থেকে নিয়ে তারপরের দিন সকাল পর্যন্ত এক বসায় সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত শুনিয়েছি। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আমার একটা লোকমা যায় নাই। আলহামদুলিল্লাহ। বলবেন হুজুর আপনি এই কথা আজকে কেন বললেন? আপনি কি শো অফ করতে চান, নিজেকে বড় দেখাতে চান? ব্যাপারটা এরকম নয়। আমার কথা একটা, হাফেজ হয়ে যখন বের হয়ে যাবা, তেলাওয়াত করবা, নামাজের সুন্নত পড়ছো, তেলাওয়াত করবা, তাহাজ্জুদ তেলাওয়াত করবা, রাস্তায় হাঁটছো, তেলাওয়াত করবা। আমি যখন কাফিয়া জামাতে পড়তাম, আমি পুরো বাংলাদেশের যে বোর্ড পরীক্ষা, আমি বোর্ডে স্ট্যান্ড করেছি, 10 জনের মধ্যে আমার নামটা ছিল। ইভেন ওই পুরো বছরে আমি একা, আমি আল্লাহর কসম করে বলছি, আমি অহংকার নিয়ে বলছি না, আমি 1 বছরে 93 খতম আমি নিজে তেলাওয়াত করেছি, 93 খতম। এখন বলবেন হুজুর এটাও কি সব? না না, আমার কথা একটা, এরা যদি তেলাওয়াত ধরে রাখতে পারে, আমার বিশ্বাস মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এরা কোরআনকে ভুলবে না। ঠিক কিনা বলে? 3 নাম্বার কথা, আমি হাফেজদের জন্য জাস্ট নয়, আমি এটা সবার জন্য বলবো। আমি জানি আমি এখন যে কথাটা বলবো, আগামীকাল চায়ের দোকানে এই কথার জন্য আমার বিরুদ্ধে সমালোচনা হবে। এটা আমি আগের থেকে জেনে বুঝে মেনে বলছি, আমি এটা বুঝেই বলছি। মাথায় রাখতে হবে, আগামীতে রাজনীতির হালাত দেশের আলেমদেরকে ধরতে হবে। এখন প্রশ্ন, হুজুর আমাকে অনেকে ফেসবুকে মন্তব্য লিখত, আগে নানি বাড়ি বেড়াইতে যাইতাম, আমাকে বলতো আসি তোর ওয়াজ খুব ভাল লাগে, তোর ওয়াজে কোনো রাজনীতি নেই, তোর ওয়াজে কোনো রাজনৈতিক আলাপ পাওয়া যায় না। আবার মাঝে মাঝে দেখবেন অনেক বক্তা আমরা আছি, অনেক বড় বড় ব্যক্তি আমরা আছি। আমি আবারও বলছি,
আমি যা বলছি উইথ মাই সেন্স, আমার জ্ঞান দিয়ে মেধা দিয়ে বুঝে বলছি। একটা কোথাও আউট অফ নলেজ বলছি না, আউট অফ ইসলাম বলছি না, আউট অফ কোরআন বলছি না, আউট অফ হাদিস বলছি না। সো প্লিজ লিসেন টু মি উইথ ফুল কনসেন্ট্রেশন। আমরা মাঝে মাঝে বলি আমি না ভাই রাজনীতি পছন্দ করি না, আমি না ভাই রাজনীতি করি না। আর ওইসবের মধ্যে আমি নাই। তুমি বেটা এত ভালো মানুষ হয়ে রাজনীতি করতে চাও না বিধায় আজকে এমপি দাঁড়াচ্ছে সুদখোর গাঞ্জাখোররা। এটা বুঝতে হবে। 2 নম্বর কথা এই পয়েন্টে বলতে চাই, আপনারা সবাই নাম শুনেছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। আমি দোয়া করছি আপনারা জাস্ট একবার আমিন বলবেন। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করো। উনি একজন জাস্ট আলেম ছিলেন না, উনি বরিশালের এমপি ছিলেন। এটা কয়জন জানে? এটা কয়জন বোঝে? এবার বোঝেন আমি কেন বললাম এই কথা। 5 আগস্টের আগে আমি নিজে দেখেছি রংপুরে আমার মাহফিল বন্ধ হয়ে গেছে। কেন মাহফিল বন্ধ? অমুক পাতি নেতা বলে দিয়েছে মাহফিল হলে খবর আছে সবার, হুমকি দিয়ে মাহফিল বন্ধ। এখন যদি আমার আলেম হয় এমপি, এখন যদি আমার ঘরের আলেম হয় ওসি, এখন যদি আমার ঘরের হাফেজ হয় একজন এসপি, এখন যদি আমার ঘরের আলেম হয় একজন মেয়র, পাতি নেতাকে ডাক দিয়ে বলবে এই বেটা এদিকে আয়, মাহফিল কুড়িগ্রামে হবে, ফুলবাড়িতে হবে, যে বাধা দিবে ওর পিঠের চামড়া একটাও থাকবে না। এই জন্য দরকার। এখন বলবেন হুজুর খুব বকতেছেন, ভালোই লাগতেছে কথাবার্তা, কিন্তু কোরআনে যে রাজনীতি আছে এর দলিলটা কি? এরকম কিছু লোক আছে না, আছে না, আছে না? আমি আয়াত তেলাওয়াত করছি, ভালো করে বুঝবেন। আমি আয়াতটা জাস্ট দলিল হিসেবে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل. Allah says in this ayah, give people back what they deserve in their lives. And Allah says in this ayah, whenever you judge between people, you have to judge with justice. Allah বলছে শোনো, যখন তোমরা বিচার করবে ইনসাফের বিচার করবে, যখন তোমরা বিচার করবে তোমরা জাস্টিস পূর্ণ বিচার করবে। এবং আল্লাহ বলছেন যে যা পায় তাকে তা বুঝিয়ে দেওয়া, এটার নামে ইসলাম। ঠিক কিনা বলেন? আচ্ছা, এই আয়াতের সাথে রাজনীতির সম্পর্ক কি? এই আয়াতের সাথে পার্লামেন্টের সম্পর্ক কি? আমি একটু বুঝাই দেই। আগে প্রশ্ন করি, আগামীর সংসদ কোরআন দিয়ে চলবে, এটা কি চাই না? কি চাই না? এটা রেকর্ড হচ্ছে ক্যামেরায়, এভাবে আওয়াজ দিয়ে বললে হবে না। আগামীর পার্লামেন্টে কোরআন চাই কি চাই না? এবার এক্সাম্পল দেই, জাস্টিস কাকে বলে, ইসলামে ইনসাফ কেমন করে বোঝানো হয়েছে। আমি মাঝখান থেকে একজনকে দাঁড় করাবো। এই যে হলুদ পাঞ্জাবিওয়ালা ভাই, দাঁড়ান তো। আপনি হলুদ, হ্যাঁ পাঞ্জাবি না, এটা মনে হয় মাশাআল্লাহ হুডি পরে আছে। আমার হলুদ হুডিওয়ালা ভাই, আমি এক্সাম্পল দিব ফুলবাড়িবাসী। আগে বলেন আমার ভাইকে দেখা যায়? কোন মরা লোক রে বাবা, দেখা যায়? মনে করেন তোমার নাম কি? সোহেল ভাই। আমার ওই পাশ দিয়ে নেমে যাচ্ছি ওয়াজ শেষ করে, আমার সামনে আসছে, এক্সাম্পল হিসেবে বলছি সোহেল হচ্ছে এই ফুলবাড়ির পাতি নেতা। এক্সাম্পল, উদাহরণ, যদিও বা সে আসলে নয়। তো আমাকে ওখানে গিয়ে বলছে কি হুজুর খুব রাজনীতি নাকি? এতদিন ছিলেন মসজিদে, এতদিন ছিলেন মাদ্রাসায়, এখন যাবেন পার্লামেন্টে, খুব শখ, আপনাকে আমি সামনে যান দেখে নিব। হুমকি দিয়েছে আমাকে। আর আমার বসবাস বেশিরভাগ সময় হয়েছে রাজশাহীতে। রাজশাহীর একটা ভাষা আছে, তোর বাড়ি কতিবে, তোর বাড়ি কোথায়? আমরা বলি এবার তোর বাড়ি কতিবে। আমি খেপে গেলাম, এই সোহেল তোর সাহস তো কম না। ড্রাইভার সাহেবকে বললাম, ড্রাইভার সাহেব চাকু নিয়ে আসেন, হাইসা নিয়ে আসেন, দাও নিয়ে আসেন। দাও নিয়ে আসছে, রাগের মাথায় দিয়েছি একটা কোপ, ওর ডান পা কেটে গেছে। এবার আপনাদের পালা, বাম পা না ডান পা? এই যে বোঝে নাই, ডান পা না বাম পা? ডান পা। এক কোপে কেটে গেছে।
এখন আমার সভাপতি সাহেব, প্রধান অতিথি, আমাদের প্রিন্সিপাল সাহেব, হাফেজরা আমাকে ধরেছে, আরে হুজুর ওয়াজ করতে এসে আপনি ডান পা কেটে দিলেন, এই হুজুরকে জেলে ভরে দাও। জেলে ভরে দিল আমাকে। আমার নামে মামলা হলো পা কাটার মামলা। আগামীকাল রংপুরে জেলা আদালতে আমার বিচার হবে। জজ সাহেব আসছে, এসে বলছে হুজুর আপনার ওয়াজ তো আমিও দেখি, আপনি লোকটা খালি দেখতে সুন্দর কিন্তু মানুষটা আপনি আসলে ভালো না, আমাকে বলতে জজ সাহেব। তো জজ সাহেব বিচার করেছে যে আসিফ হুজুরের বিচার হলো 10 লাখ টাকা জরিমানা আর 1 বছরের জেল। এবার আপনারা বলবেন 10 লাখ টাকা জরিমানা আর কয় বছরের জেল? আর একটু জোরে দাঁড়ায় থেকে ভাইরা বলে নাই, 10 লাখ টাকা জরিমানা, কয় বছরের জেল? এবার বিচারটা ইনসাফপূর্ণ হলো কিনা বোঝার জন্য একটা দাড়িপাল্লা নিয়ে আসো। দাড়িপাল্লার সোহেলের ডান পাটা দাও দাড়িপাল্লার ডান দিকে। আর আমাকে যে বিচারটা করা হয়েছে ব্রিটিশ আইন অনুযায়ী 10 লাখ টাকা আর 1 বছরের জেল, দেন দাড়িপাল্লার বাম দিকে। এবার আপনাদের মেধার পালা, বুদ্ধির পালা। বুদ্ধি থাকলে উত্তর দিবেন, না হয় কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, চুপ থাকবেন। ডান দিকে কাটা ডান পা, বাম দিকে 10 লাখ টাকা 1 বছরের জেল। আপনি যতই টানেন সমান সমান হবে। রাইট আনসার, সমান সমান হবে। আচ্ছা 20 লাখ টাকা দিলাম আর 2 বছরের জেল, তাও সমান সমান হবে। সমান সমান করতে চাইলে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে আইন পাস করতে হবে। কেমন করে? লেট মি শেয়ার উইথ ইউ। বসে পড়ো। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন-নাফস ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুন ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। আল্লাহ তাআলা বলছেন, কেউ তোমার চোখ তুললে তুমি তার চোখ তুলে নাও। চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, জানের বদলে জান। এটার নামই ইসলাম, এটার নামই কোরআন। এবার দেখেন, আমি ডান পা কেটে দিয়েছি, এবার সংবিধানে কোরআনটা নিয়ে যান। এবার বিচার করেন। যেহেতু আসিফ হুজুর ফুলবাড়িতে গিয়ে সোহেলের ডান পা কেটে দিয়েছে, আপনারা আসিফ হুজুরের ডান পা কেটে দেন। এবার দাড়িপাল্লা নিয়ে আসেন। দাড়িপাল্লার ডান দিকে দেন সোহেলের ডান পা, আর দাড়িপাল্লার বাম দিকে দেন আসিফ হুজুরের কাটা ডান পা। এবার টান দেন, দেখবেন দুইটা সমান সমান হয়ে গেছে। ওয়ামান হাকামা বিহি আদালা। এই কোরআনটা যে দিয়ে যে বিচার করবে সে ইনসাফ করতে পারবে। আর একটা এক্সাম্পল দেই, আমার চেয়ারম্যান সাহেব বসে আছে। চেয়ারম্যান সাহেব, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, ডোন্ট মাইন্ড, আই রেসপেক্ট ইউ ফ্রম মাই হার্ট। আমরা সবাই সম্মান ওনাকে করি কি করি না বলো? স্যার, ওনার একটা ছেলে আছে, আমি হলাম রিক্সাওয়ালার ছেলে, স্যার হলেন চেয়ারম্যান নন, স্যার হচ্ছে একজন এমপি। তো এমপির ছেলে একটা অন্যায় করেছে, আমি রিক্সাওয়ালার ছেলে আমি আর একটা অন্যায় করছি। মাথায় রাখতে হবে, আমার যেই বিচার হবে, রিক্সাওয়ালার ছেলের যেই বিচার হবে, এমপির ছেলের সেই বিচার হবে। স্বজন প্রীতির নাম ইসলাম নয়। সেম বিচার। 1 নাম্বার, কোরআন শেখায় ইনসাফপূর্ণ রাজনীতি। 2 নাম্বারটা বলে শেষ করে দিব। ইসলাম কখনো চায় না এখানে বিএনপির ভাইরা থাকতে পারেন, এখানে আওয়ামী লীগ থাকতে পারেন, অনেক দূর থেকে আসতে পারেন, এখানে জামাত ইসলামের লোকরাও থাকতে পারেন। আমি সবাইকে শ্রদ্ধার সাথে বলছি, ইসলাম কখনো রাষ্ট্রের ক্ষমতায় কোন নারীকে দেখতে চায় না। অতএব আমাদের শেষ দাবি ভূমিকার ওয়াজে, আমরা আগামীর পার্লামেন্টে কুড়িগ্রামবাসী, আমি জানি না আপনারা আমার সঙ্গে একমত হবেন কিনা, যদি একমত হন আমাকে ঠিক বলবেন কলিজা দিয়ে, বাঘের মতো হুঙ্কার দিয়ে। আমি আসিফের দাবি নয়, 18 কোটি মানুষের দাবি। আগামীর সংসদে আমরা এমন এক প্রধানমন্ত্রীকে দেখতে চাই, যেই প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে দেশের পক্ষে যেমন বক্তব্য দিবে, আর দেশের প্রধানমন্ত্রী চাইলে ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়া যোগ্যতাও রাখবে। হাত তুলে বলো সবাই, ঠিক কিনা?
এভাবে হবে না, আমার সাথে দেন, আমার সাথে নারায়ে তাকবীর। আপনাদের বউ আছে কার কার একটু দেখি তো। বউ আছে, আচ্ছা, you have your wife in your house, মাশাআল্লাহ, হাত নামা। এবার কপাল পোড়া হতভাগা যাদের বউটো কেউ নাই, সিঙ্গেল না, হাত তোলো সবাই। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। হ্যাঁ, কারো বউ নাই? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি দোয়া করে দিই আজকের মাহফিলে, আল্লাহ যাদের বউ নাই সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দাও, পড়েন সবাই আমিন। আমার ওয়াজে আমি মাঝে মাঝে মজা করে বলি, শীতকালে যার বউ নাই তার জীবনে কিছুই নাই। শীতকালে কম্বল দিয়ে শীত দূর হবে না, ল্যাপ দিয়ে শীত দূর হবে না, ঘরে ঘরে বউ দরকার। আব্বা বোঝে না, আব্বা বোঝে না। আব্বা বলে, তুই নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে কর। আমি দেখলাম অনেক মায়েরা আসছেন, আমি দেখলাম অনেক বোনেরা আসছেন। মায়েদের কাছে আবদার রাখবো আমরা সবাই, আপনার মেয়েকে শিক্ষা দিবেন। তার জন্য গাঞ্জাখোর জামাই পারফেক্ট হবে না, দিনদার জামাই তার জন্য পারফেক্ট হবে। মেয়েরা গাঞ্জাখোর দেখলে ক্রাশ খায়। রুচি কি এত খারাপ হইতে পারে? একটা মেয়ের রুচি কি এত খারাপ হয়? আমার কাছে অবাক লাগে, পার্কে যত মেয়েরা প্রেম করে বেড়ায় তার 80% বোরকা ওলিরাই প্রেম করে বেড়ায়। বলো, বোরকা পড়লেই দেখলে মনে হবে ইয়ার ये तो अभी कभी जन्नत से भाग के दुनिया में आई है, কনফার্ম জান্নাতি মনে হয়। কিন্তু কিছু বোরকাওয়ালি আছে দেখবা একাই 4টা ছেলেকে নাকের ডগায় রশি দিয়ে এমনি এমনি ঘোরায়। অতএব আমি একটা কথা রাজশাহীর মাহফিলে বলেছিলাম, আমার বাবা ছিল, মা ছিল, আমার ছোট বোন ছিল, আমার নানা নানি সবাই ছিল। আমি ব্যর্থহীন কণ্ঠে বলেছি, আগামীর সংগ্রাম বিয়ের সংগ্রাম, আগামীর সংগ্রাম চরিত্র রক্ষার সংগ্রাম, আগামীর সংগ্রাম ব্রেকআপের সংগ্রাম। এবার কিন্তু ঠিকটা জোরে হয় নাই। মাথায় রাখতে হবে, যত প্রেম হবে বিয়ের আগে নয়, বিয়ের পরে বউয়ের সাথে প্রেম হবে, ঠিক না? আল্লাহ তুমি যুবকদেরকে বউ পাওয়ার তৌফিক দান করো, পড়েন সবাই আমিন। তোমাদের আমিনের যেই জোর, বিয়ে হয়ে যাবে, সমস্যা নাই। আচ্ছা, আমরা 3টে তাকবীর দিব। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইয়েরা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইয়েরা। লেটস চেক ইট, হু ইজ মোর পাওয়ারফুল, কার গায়ে শক্তি বেশি আজকে প্রমাণ হয়ে যাবে। বিবাহিত যারা এসেছেন আমাদের গ্রুপের বিবাহিত ভাইয়েরা একটা কাশি মারেন। আমি দেখতে চাই কাদের গায়ের জোর আসলে কত বেশি, আমি নাম্বার দিব। বিবাহিত ভাইয়েরা, সিঙ্গেলরা চুপ থাকবা কিন্তু। বিবাহিত ভাইয়েরা, নারে তাকবীর। 50 এর বেশি হবে না। এটা কোনো তাকবীর হইল মিয়া? আপনারা তো আমার ইজ্জত খেয়ে ফেলবেন আজকে। বিবাহিত ভাইয়ারা, আমি আরেকবার চান্স দিও বিবাহিত ভাইদেরকে। বিবাহিত ভাইয়ারা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। 55, এর বেশি সম্ভব না। এবার সিঙ্গেলদের পা, সিঙ্গেলরা কাশি মারো, দেখা যাক কারা জিতে। সিঙ্গেলরা তাকবীর দাও, নারে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে চিরজীবনের জন্য ক্ষমা করে দিবেন। আজকে সিঙ্গেলদের আশেপাশেও বিবাহিতরা ভিড়তে পারে না, এটাই কিনা বলো? মনে অনেক জ্বালা তো, বউ নাই। আল্লাহ যুবকদের স্লোগান কবুল করে, পড়ে সবাই আমিন। প্রিয় ভাইরা আমার, আর কোনো ভাগাভাগি নেই, সবাই মিলে তাকবীর দিবেন এমন জোরে এইবার যে আসিফ হুজুর সহ সবাই স্টেজ ভেঙে নিচে পড়ে যাবে। দেখা যাক, কাশি দেন সবাই, এবার আমার সাথে দেন। এবার হাতটা তুলতে হবে সবাইকে। রেজ ইউর 2 হ্যান্ডস এন্ড ফলো মাই হ্যান্ডস। আমাকে দেখেন, আমি আগে এমন করে তুলেছি, এবার আমার হাত দেখেন মুষ্টিবদ্ধ করছি। ওকে, জাস্ট লাইক দিস, এভাবে। এবার হাতটা নিচে নেন হালকা, এভাবেই। আমি বলবো লিল্লাহি তাকবীর, হাত উঠবে, আল্লাহু আকবার। আমি বলবো আল কোরআনের আলো, হাত নিচে। আপনারা বলবেন সংসদে জালো, হাত উঁচুতে। দেখা যাক আপনারা পারেন কিনা। নারে তাকবীর। আল কোরআনের আলো, আবার ঘরে ঘরে কেন রে? সংসদে জালো। ওকে, আরেকবার। আল কোরআনের আলো,
আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, কুড়িগ্রামবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে, পড়েন সবাই আমিন। আজকে তাফসীর শুরু করছি। যদি কেউ উঠে যায়, এর বিয়ে হয়নি, কি করে এখানে? এ তোর বয়স কত রে? ওর তো মুসলমানই হয়নি। ক্যামেরাম্যান এমনি ক্যামেরা করতেছে, আমার কলিজার টুকরা, আমার ছোট ভাই। যদি কেউ উঠে যায়, বউ পাবে না। আর যদি কেউ লুঙ্গিওয়ালা উঠে যায়, লুঙ্গি টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে, তবে লুঙ্গি যেন খুলে না যায়। সাবধান থাকবেন। আমি আমার তেলাওয়াতকৃত আয়াত থেকে তাফসীর করবার জন্য আয়াতগুলো তেলাওয়াত করব না। আর আওয়াজ চাই না, এই যে আর আওয়াজ চাই না। ইউ জাস্ট হ্যাভ টু কিপ কোয়াইট, একদম চুপ থাকতে হবে। আমি তেলাওয়াত করছি আমার তাফসীরের আয়াতগুলোকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এই ছেলেপেলে, কি ভালোবাসাটাকে উইকনেস মনে হয়? তাহলে কেন কথা বলছো তোমরা? আরে বামে কথা বলে কে? মানে ভালোবেসে কথা বলছি, হাসি খুশি, মেজাজটা গরম করে দিবা, এটাই নিয়ম নাকি? চুপ থাকো। আমাকে দেখতে পাইলেও চুপ থাকতে হবে, না পাইলেও চুপ থাকতে হবে। দেখা ইজ নট ইম্পর্টেন্ট, বোঝা, মানা এবং জীবনে অ্যাপ্লাই করা ইম্পর্টেন্ট, ঠিক না বলো? আর একটা কোনো আওয়াজ চাই না ভাই। আমি আপনার পায়ে হাত রাখলাম, জান আমি কোনো অহংকারী মানুষ না ভাই, বিশ্বাস করেন। আমি হাসি খুশি মানুষ। আমার হাসি খুশি মনটাকে খারাপ করে দিবেন না। আমি চাই আজকের মাহফিলটা জাস্ট কুড়িগ্রামে শেষ হবে না, আগামীকাল ফেসবুকে, ইউটিউবে যাবে। আজকের মাহফিলটা পুরো দেশে একটা ঐতিহাসিক মাহফিল হয়ে যাবে। আসুন আমরা তাফসীর শুনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قل لن يصيبنا إلا ما كتب الله لنا. 10 নম্বর পারা, সূরা আত-তাওবা। Allah says in this ayah, whatever I have decided for you will must happen. আল্লাহ বলছে, বান্দা তোমার কপালে আমি আল্লাহ যা লিখে রেখেছি এটা অবশ্যই হবে। And whatever I have not decided for you will never happen. আমি যা লিখে রাখি নাই তা কখনো হবে না। পারতপক্ষে ভাগ্যে যাই লেখা থাকুক, ভালো হোক কিংবা মন্দ হোক, এই পুরো তাকদীরের ব্যাপারটা, এই সব ক্ষমতা এক সত্তার হাতে। বলেন সবাই, তিনি কে? আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি, যার কথা আমার এই আয়াত শুনলে পড়লে মনে পড়ে যায়। পাকিস্তানের একজন টপ ফেমাস উর্দু শায়ের, ওনার লেখা উর্দু কবিতা কেউ যদি বুঝতে পারে, এই দেখেন গায়ের পশম দাঁড়িয়ে যাবে, এত চমৎকার কথা। আমি তার একটা কবিতা অ্যাড করতে চাই এই আয়াতের সাথে তর্জমাকে বোঝাবার জন্য। আমি আশা রাখবো উর্দু বললেই বাংলা আপনারাই বুঝে যাবেন, আমাকে ট্রান্সলেট হয়তো বা করতে হবে না। আল্লামা ইকবাল লিখেছেন, जो नसीब में है वो कभी छिन नहीं सकता, और जो नहीं है वो कभी मिल नहीं सकता। जो चला गया उस पर सब्र आ जाएगा, और जो आएगा उस पर शुक्र आ जाएगा। रब की फैसले अकल से तोड़े नहीं जाते। मेरे दोस्त, दिल से सुनना होगा, फिर भी मैं कह रहा हूं, दिल से सुनना होगा। रब की फैसले अकल से तोड़े नहीं जाते, ये दिल के यकीन से समझे जाते हैं। जो बुरा वक्त है वो भी लिखा हुआ है, जो अच्छा वक्त है वो भी लिखा हुआ है। अगर तुम कहते हो कि अगर मेरे नसीब में बुरा वक्त आएगा तो मैं क्या करूंगा, और मैं तुम्हें कहता हूं, खुदा पर यकीन रखो, बुरा वक्त ही कभी नहीं आएगा। আল্লামা ইকবাল লিখেছেন, কপালে লেখা জিনিস হারিয়ে যায় না, আর কপালে যা লেখা নাই হাজার চেষ্টা করলেও কেউ তা দিতে পারে না। খারাপ সময়টা লেখা আছে, ভালো সময়টা লেখা আছে। মানুষ চিন্তা করে খারাপ সময় নিয়ে, বাট আল্লাহ বলছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নেভার লুজ হোপ, never be frustrated,
হতাশ হয়ে যেও না, নিরাশ হয়ে যেও না। যদি তোমার ঈমান তাজা হয়, তুমি হবা শ্রেষ্ঠ বিজয়ী মানুষ, ঠিক না বলে? এ হচ্ছে আমার 1 নম্বর আয়াত, যা কপালে লেখা আছে তা হারিয়ে যাবে না। সেকেন্ড আয়াত, সূরা বাকারা 286 নম্বর আয়াত, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। Allah doesn't change anybody. Allah doesn't test anybody beyond their power. আল্লাহ বলছেন, আমি কখনো আমার বান্দার কষ্টকে তার সাধ্যের বাহিরে চাপাই দেই না। যে যেই পরিমাণ নিতে পারে আমি আল্লাহ তাকে সেই পরিমাণ দেই। অনেক ছেলে পেলে আছে ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে যায়, মদ খেয়ে বেড়ায়, মাদকের নেশায় আসক্ত হয়ে যায়। আমাকে চেয়ারম্যান সাহেব বললেন যে হুজুর, অনেক যুবক মাদক খায়, মাদকে আসক্ত, নেশায় আসক্ত। আমি বলবো বেশিরভাগ যুবকের ক্যারিয়ার নষ্ট হয়েছে চরিত্রহীন মেয়ের জন্য। বলো ঠিক আছে কিনা? 1 নাম্বার কথা যুবক ভাইরা মাথায় রাখবা। আমি জানি এই কথা তোমরা বুঝবা আমার কথা খুব ভালো করে। কোন মেয়ের জন্য ছ্যাঁকা খেয়ে বেকা হওয়া যাবে না। তুমি তোমার জীবনে সফল হও, এরকম কয়েক লাখ সকিনা জরিনা তোমাকে বিয়ের জন্য লাইন ধরে দাঁড়িয়ে যাবে। Allah doesn't test anybody beyond their power, beyond their capacity, beyond their capability. আল্লাহ কখনো তার বান্দাকে তার কষ্টটা সাধ্যের বাহিরে চাপিয়ে দেয় না। সর্বশেষ আয়াত, وَمَن يَتَوَكَّلَ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ. Whoever trusts in Allah subhanahu wa ta'ala, Allah is sufficient for him. যে ব্যক্তি সুখে দুঃখে আল্লাহকে ভরসা করে, আল্লাহ বলছে আমি একাই তার জন্য যথেষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এই হচ্ছে আমার তেলাওয়াতকৃত 3টি আয়াত এবং তার তরজমা এবং সারাংশ কথা বলে দেই, তারপরে আমি তাফসীরে প্রবেশ করতে চাই। সারাংশ কথা, আমাদের জীবনে যত বিপদ আসুক, যত কষ্ট আসুক, ভেঙে যাওয়ার কোনো কারণ নাই। মাথায় রাখতে হবে, রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? এবার আসুন আমরা হাদিসে যাই। কুড়িগ্রামবাসী বেয়াদবি নেবেন না, একটা কথা বলেই ফেলি। আমি তো কুড়িগ্রামের ভাষা জানি না, আমার ভাষার মতো আমি কথা বলছি। বেয়াদবি নেবেন না, জিজ্ঞেস করছি আমার কথা কি বোঝা যায়? একটু বললে ওয়াজটা আরো ভালো করে করা যায়। বোঝা কি যায়? আচ্ছা আপনারা বলেন তো, আমার নবীর সবচাইতে কাছের কলিজার টুকরা মেয়ে কি নাম ছিল তার? কে বলতে পারে? তো এত আস্তে বললে তো কলিজা আঘাত লাগে, আপনারা ভয় পান কেন? আরে কুড়িগ্রাম মানে আমার ভালোবাসা, আর কুড়িগ্রাম মানুষ ভালোবাসা আসিফ হুজুরকে, ঠিক না বলে? ভয় নাই। আবার কবে দেখা হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা আমাদের ওয়াজটাকে আজকে ইতিহাস করে রাখতে চাই, একটু উত্তর দিতে হবে। বলেন তো সবাই, আমার নবীর কলিজার টুকরা মেয়ে তার নাম কি ছিল? উত্তরটা 80 ভাগ আসছে। আর একবার, নাম কি ছিল? এবার বলেন তো, আমার কলিজার টুকরা নবীজির মেয়ে ফাতেমার জামাইয়ের নাম কি ছিল? রাইট আনসার। এবার একটা প্রশ্ন করব, বাচ্চাও পারবে, কেউ আটকাবে না, আমি জানি পারবে ইনশাআল্লাহ। বলেন তো, আমার নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমার গর্ভ থেকে 2 জন জান্নাতের সর্দার এসেছিল। 1 হাসান 2, আর একবার 1 হাসান 2। আলীকে বলা হতো, তোমরা এই যে গ্রামের চাচাতো ভাইয়েরা, গ্রামের চাচাতো ভাই, এই যে নতুন বোঝে না, আরে বেটা ড্রোন উঠছে, ড্রোন উড়ুক না, ওদেরকে এমনি হাই করতেছে, দরকার নাই তো। কিয়ামত হয়ে যাবে, আমার চোখ তাফসীরে আছে, তাফসীরেই থাকবে, ঠিক না বলো? আমি যেন উপরে তাকাইতে না দেখি কাউকে, আমার চোখে চোখ রাখেন। আলীকে বলা হতো আসাদুল্লাহি আল গালিব। আমি এখন হাদিস থেকে প্রমাণ করতে চাই তাওয়াক্কুল কাকে বলে, আল্লাহর উপরে ভরসা কাকে বলে, আল্লাহর দেওয়া শক্তি কাকে বলে। আর আমরা মাঝে মাঝেই বলি, কপালে যদি আল্লাহ বিজয় লিখে রাখে,
হারিয়ে দিবে এমন কোন বাপের বেটা জন্মগ্রহণ করে নাই। দেখেন খন্দকের যুদ্ধে এক কাফের, তার নাম হচ্ছে আমর বিন মারহাব। আমর বিন মারহাব মদিনায় আসছে, এসে ডাক দিয়ে বলছে, মুসলমানের বাচ্চারা, ডানে কথা বলে কে? তোমাদেরকে আমি পায়ে ধরেও ঠিক করতে পারলাম না। আমার বিকালের মাহফিল এর চাইতে বড় ছিল, অহংকার না। কই কত সুন্দর রংপুরের মানুষ চুপচাপ বসেছিল, এরকম বারবার কাউন্টার দিতে হয় নাই। আরে ফুলবাড়ি রংপুর, এটাও তো রংপুরের মাটি, রংপুরের জেলা। রংপুরের শহীদ আবু সাইদ তার জীবন দিয়ে প্রমাণ করেছে রংপুরের মানুষ কোরআনকে কলিজার থেকে ভালোবাসে। আমি আমার ওয়াজে বলেছিলাম অনেকে রংপুরকে মফিজ বলে গালি দেয়। আমার ওয়াজে আমি বলেছি, এটা লক্ষ মানুষ দেখেছে। আমি বলেছিলাম রংপুরকে মফিজ বলে গালি দিও না। এই রংপুরের মানুষ না থাকলে দেশটা সেকেন্ড টাইম স্বাধীন হতে পারতো না। এটা সেই রংপুরের মাটি। কেন বারবার কাউন্টার দাও? কেন আমাকে কথা বলায় না? আমি মাফ চাচ্ছি ধমক দেওয়ার জন্য। আমি সবাইকে ভালোবাসি, ধমক দেওয়ার জন্য আমি আসি নাই। মেহেরবানি করে আর কোনো সাউন্ড চাই না। আচ্ছা আমাকে একবার দেখেন তো, আমি যে ওয়েস্ট কোটটা পরে আছি, হাদিস বোঝাবো এর জন্য জিজ্ঞেস করছি, এটা কি লোহার না কাপড়ের? উত্তরটা আর একটু জোরে চাই, লোহার না কাপড়ের? আচ্ছা আর একবার দেখবেন, এই যে জুব্বার হাতারটা দেখা যায়, এটা কি লোহার না কাপড়ের? লুক অ্যাট মাই হেড, এই যে আমার মাথা দেখেন, এই যে টুপিটা পরে আছি, এটা কি লোহার না কাপড়ের? আমর বিন মারহাব যুদ্ধ করতে আসছে, তার বুকের পুরো পোশাকটা লোহার দ্বারা তৈরি, মাথার মুকুট লোহার দ্বারা তৈরি। এসে বলছে, মুসলমানের বাচ্চারা, কে শহীদ হতে চাস? কার বুকের পাটা আছে, আয় আমার সামনে এসে দাঁড়া। সব সাহাবা একরাম বের হয়ে আসছে, কিন্তু সামনে কেউ আগায় না। আল্লাহ রসুল বলছেন, এই কে আছো, বের হও যুদ্ধের জন্য। কেউ হাত তুলে না। আলীর বয়স সবচেয়ে কম, আমাকে একটু দেখবেন, আলীর মাথাটা নিচু, হাতটা উঁচু। বলছে, ইয়া রাসূলুল্লাহ ফাআযানলি বিল মুশারাকা, গিভ মি জাস্ট অন চান্স। আমি যাব, আমাকে চান্স দেন। কথা কি বোঝা যায়? আল্লাহ রসুল বলছেন, আলী ইজলিস ফাইন্নাকা লা তাযালু হাদীথা সিন্নি, ইয়া আলী সিট ডাউন, সিট ডাউন, বসো বসো বসো। আরে তোমার বয়স কম, এখানে কত বয়স্ক সাহাবীরা আছে, কেউ হাত তুলে নাই, বসো। কিন্তু মাথায় রাখতে হবে ছোট মরিচের, রাইট আনসার। আরেকবার ছোট মরিচের। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপচাপ বসে গেছে নবীর ধমক খেয়ে। আমর বিন মারহাব ডাক দিয়ে বলছে, কিরে মুসলমানের বাচ্চারা, তোরা কি কেউ মায়ের বুকের দুধ খাস নাই? টিটকারি দেখছেন? কি টিটকারি, গায়ে না রক্তে আগুন ধরে যাবে কথা শুনলে। এই কে আছো, দাঁড়িয়ে যাও। আমর বিন মারহাবের কল্লা উড়াই দিবা, কে আছো, দাঁড়িয়ে যাও। কেউ দাঁড়ায় না। আলী হাত তুলেছে, বলছে, নবী আমাকে একটা চান্স দেন, একটা কোপ মারবো, আমর বিন মারহাবের কল্লা 40 হাত দূরে পড়বে। আল্লাহু আকবার। আলী বসো বসো, বয়স কম, বসো, আরো সাহাবীরা আছে, বসো। আলী বসে গেছে। কিন্তু এবার আমর বিন মারহাব খুব বাজে কথা বলেছে। আমর বিন মারহাব বলছে, আয় মুসলমানের বাচ্চারা, কে আছিস সন্তানকে ইয়াতিম করতে চাস, আয়। কে আছিস বউকে বিধবা করতে চাস, আয়। কে আছিস তার মায়ের বুক খালি করতে চাস, আয়। কেউ হাত তুলে নাই। আবার আলী হাত তুলেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে একটা চান্স দেন না। তখন আল্লাহর রাসূল বুঝে গিয়েছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আরে আলী তো হাত তুলেছে বয়সের জন্য নয়, ওর বুক ভরা কলিজার কলিজা, আর কিছু নয়, ঠিক না বলো? তাওয়াক্কুল কাকে বলে? এবার আলী নবীর কাছে আসছে। এখানে দেখানোর মতো কিছু নেই, জাস্ট এইটা দেখাই। এটা হচ্ছে টিস্যুর বক্স। এবার আপনাদের পালা। কিসের বক্স? উত্তরটা কমে গেল কেন? কিসের বক্স? একটা মিনিটের জন্য ভাবেন যে এইটা কোনো টিস্যুর বক্স নয়, এটা হচ্ছে বিশাল লম্বা একটা তরবারি, নাম হচ্ছে জুলফিকার। আলী এদিকে আসো, এই নাও তোমার জুলফিকার, যুদ্ধে নেমে পড়ো। এবার রাসূল একটা মারাত্মক বাক্য বললেন, ইযহাব
فإن الله معك. Go and remember one thing, Allah is with you forever. আলী যাও, মাথায় রাখবা কেউ থাকতে না পারে, বাট তোমার সাথী একজন, বলেন তো তিনি কে? এত আস্তে বললে হয়, একবার শাহাদত আঙ্গুলি উত্তোলন করে বলেন তিনি কে? এবার আলী দৌড় দিয়ে আমর বিন মারহাবের সামনে দাঁড়িয়ে গিয়েছে। এই হাদিস বোঝাবার জন্য আমি একটু পেছনে গেলাম। আমার দুই হাত দেখবেন আমি উঁচু করছি, এইটার নাম হচ্ছে সামিয়ানা। এটার নাম কি আনা? সামিয়ানা। এত উঁচুতে যদি আমি দেখতে চাই, আমি এমন করে দেখলে ক্লিয়ারলি দেখতে পাবো না, আমার চোখটা দেখবেন, আমার চোখটা এমন করে উঠাইতে হবে। তো আমর বিন মারহাব হাইটে এত লম্বা যে তাকে দেখার জন্য আলীর চোখটা এমন করে রাখলে হবে না, চোখটা এমন করে তুলতে হবে। আর আলীর হাইট এত ছোট যে আমর বিন মারহাব আলীকে দেখতে চাইলে মাথাটা নিচু করে দেখতে হবে, এত লম্বা। তো আলী দাঁড়ায় গেছে আমর বিন মারহাবের সামনে। মাদ্রাসার ছাত্ররা খুব ভালো করে বুঝবেন কথাটা। যখন কোনো যুবককে বলা হয় মান আনতা আইয়ুহাল গোলাম, এর মানে হচ্ছে যুবককে আমরা টিটকারি করছি আরবি ভাষায়। মান আনতা আইয়ুহাল গোলাম। আমর বিন মারহাব বলছে, এই বাবু তোমার বাড়ি কোথায়? আলীকে বলছে, এই বাবু তোমার বাড়ি কোথায়, তুমি কে? আলীর গায়ে আগুন ধরে গেছে। আরে বেটা তুই কারে বাবু বলিস রে? তাও রাগ কন্ট্রোল করেছে, বলছে আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা, আমি হলাম সেই যুবক যে যুবককে তার মা নাম দিয়েছে হায়দারা। এমন এক সিংহ, এমন এক বাঘ, যখন সে শিকার করতে যায়, শিকারকে শিকার না করা পর্যন্ত তার আক্রমণ, তার অ্যাটাকটা কমে যায় না। তার নাম হায়দারা, আমি হলাম সেই যুবক। আল্লাহু আকবার। এবার আমর বিন মারহাব একটা মুচকি হাসি দিয়েছে আর টিটকারি মেরে বলছে, ও আচ্ছা আচ্ছা, তোমার নাম হায়দারা? আরে বেটা তোর আসল নাম কি তাই বল। কথার স্টাইলটা বুঝবেন। টিটকারি মারছে আলীকে, এই তোর আসল নাম কি তাই বল। তো আলী বলছে ইসমি আলী, আমার নাম হলো আলী। এবার আমর বিন মারহাব অবাক হয়ে গেছে, বলছে আলী? ও আচ্ছা আচ্ছা, তুমি কি আলী বিন আব্দুল মুত্তালিব? এই তুমি কি আব্দুল মুত্তালিবের ছেলে? বলছে না, আনা আলী বিন আবি তালেব। আমি আব্দুল মুত্তালিবের ছেলে নয়, ওটা আমার দাদা, বাপের নাম আবু তালেব। বলছে ওহো ভাতিজা, তুমি তোমার ভাতিজা হও, তোমার বাপ তোমার বন্ধু লাগে। এই ভাতিজা, আমি হলাম তোমার চাচা। আমি চাচা হয়ে তোমার মতো বাচ্চার গায়ে হাত তুলি কেমনে? যাও যাও যাও, ওই যে আমাদের হুজুর বলো না, সোনামণি নতুন নতুন, যাও যাও যাও। এবার কিন্তু আলী আর রাগকে কন্ট্রোল করতে পারে নাই। আলী বলছে, তুই কাকে বাচ্চা বলিস? আয় না, আয় একবার যুদ্ধ করে দেখ, একটা কোপ মারবো তোর কল্লা তার দেহ থেকে আলাদা হয়ে যাবে। আল্লাহু আকবার। এবার আমর বিন মারহাব বলছে, ঠিক আছে তাই তো, আয় মার আমাকে। কিন্তু এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চমৎকার দামি কথা বলেছেন। এটা বলার পূর্বে আমি আমার কুড়িগ্রামবাসীকে একটা প্রশ্ন করতে চাই, লজ্জা পাবেন না, দিল থেকে উত্তর দিবেন, ভয় পাবেন না। আমাদের শহীদ আবু সাঈদ 5 আগস্টের আগে যখন বের হয়েছিল, এই আমাকে উত্তর দিবেন জোরে, নয় আমি বুঝবো আপনারা স্বৈরাচারের পক্ষ হয়ে কাজ করছেন। আমি উত্তর চাই। শহীদ আবু সাঈদ কি রাস্তায় বের হয়ে কাউকে আগ বাড়িয়ে গুলি করেছিল? আর একটু জোরে বলেন। কাউকে চাকু দিয়ে আঘাত করেছিল? কারো কল্লা উড়াই দিয়েছিল? কাউকে মেরে শেষ করে দিয়েছিল? আমার ভাইয়ের দাবি কোটার সংস্কার চাই। আমার ভাই তো কারো গায়ে হাত তোলে নাই, আপনারা তার বুকে গুলি মারলেন কেন? এটার দ্বারা শিক্ষা, মুসলমান কাউকে আগ বাড়িয়ে মারতে চায় না, বাট মুসলমানকে কেউ মারতে আসলে মুসলমান সেই কালো হাত ভেঙে গুড়িয়ে দেয়। শহীদ আবু সাঈদ যখন জীবন দিয়েছিল, তার বুকের গুলি তার গায়ে লাগে নাই, এটা 18 কোটি তাওহীদ জনতার কলিজায় গিয়ে আঘাত করেছিল। ঠিক না বলো? আলী বলছে, আমর বিন মারহাব, আমি তোকে মারতে পারবো না,
আগে তুই আমাকে অ্যাটাক করবি অ্যান্ড দেন আই উইল ডিফেন্স অ্যাটাক। তোর মারার পরে আমি মারবো, আয় মার। এবার দেখেন আমর বিন মারহাব কেমনে মেরেছে। আমার সামনে টেবিল তো, না হয় আরো ভালো করে বুঝাই দিতাম, জাস্ট এক্সাম্পল দিচ্ছি বোঝাবার স্বার্থে। এইটা হচ্ছে দুই পা। আমর বিন মারহাব টু লেগস আর অ্যাটাচড টুগেদার, দুইটা পা একসাথে করেছে, এটা যুদ্ধের কৌশল। আর তরবারিটা জাস্ট লাইক দিস, এমন ভাবে রেখেছে, একটা লাভ দিয়েছে। আর তরবারিটা লাভ দেওয়ার পরে এইখান থেকে পেছন থেকে নিয়ে দেহের সমস্ত শক্তিকে উজাড় করে আলীর ডান কাঁধে একটা আঘাত করেছে। আর আলী তার জুলফিকার তুলে বলছে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যে আঘাতে আলীর দেহটা দুই টুকরো হয়ে যাবে, তাওয়াক্কুল কাকে বলে? আঘাতটা আলীর জামা পর্যন্ত স্পর্শ করতে পারে না। এত আস্তে সুবহানাল্লাহ পড়লেন, আরেকবার পড়েন, আরেকবার পড়েন। একবার সুবহানাল্লাহ পড়বেন, জান্নাতে একটা গাছের মালিক হয়ে যাবেন। এক গাছের মালিক হয়ে গেছেন, আরেকবার পড়েন, আরেক গাছের মালিক, আরেকবার পড়েন। খালি পড়বেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। জান্নাতে গিয়ে দেখবেন আপনার জন্য প্রাসাদ আর হাজারো গাছ জান্নাতে পড়ে আছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এবার আমর বিন মারহাবের কলিজা ধুক 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 করতে শুরু করেছে, কারণ আমি তো মেরে কিছু করতে পারলাম না, এবার তো আমার বাপ। আলী বলছে, আমর বিন মারহাব গেট রেডি, ইটস মাই টার্ন, রেডি হয়ে যা, এবার তোকে আমি দেখে নেব। আলী জাস্ট টু স্টেপ ব্যাক, পেছনে আসছে, টু লেগস আর অ্যাটাচড টুগেদার, দুইটা পা একসাথে করেছে, একটা লাফ দিয়ে জুলফিকারটা তুলে আলী বলছে, নারে তাকবীর, আল্লাহু আকবার। একটা আঘাত দিয়েছে, আমর বিন মারহাবের লোহার পোশাকটা ভেঙ্গে চুরে পুরো দেহটা এক কোপে দুই আধখান হয়ে ছিটকে জমিনে পড়ে গিয়েছে। আল্লাহু আকবার। টেবিলটা সামনে না থাকলে আরো ভালো করে বুঝাই দিতাম। আমি সরি, আমি হাদিসটা বোঝাতে চাই ভাষা দিয়ে নয়, অভিনয় করে। আমার জুতা কি একটু হলো দেখা যায়? সরি সরি, আমি জিজ্ঞেস করছি, সরি, দেখা যায়? আমর বিন মারহাবের লাশটা কেটে একটা এই পাশে আর একটা এই পাশে, আলীর বুকের পাটা দেখেন। আরে বেটা, মুসলমানদের বিজয় হওয়ার জন্য কয়েক হাজার লাগে না, একটা অমর হলি আনাফ হয়ে যায়। এক লাথি মেরে মেরে দুইটা দেহকে এক জায়গায় করছে আমর বিন মারহাবে। আর পায়ের জুতা আমর বিন মারহাবের বুকে রাখছে। আলী বলছে, এই বেটা, কাইফা তুকাতিলুনি আনতা তা'বুদু হাজারান ওয়া আনা আব্দু রাব্বি মুহাম্মদ। তুই আমাকে মারবি কেমন করে? আমি হলাম রবকে তাওয়াক্কুলকারী আর তুই হলি মূর্তির পূজারী। মাথায় রাখবি, পাথর পূজারী, মূর্তি পূজারী, কাফের, বেঈমান, নাস্তিক, মুরতাদ মুসলমানদের একটা চুল বাঁকা করবার ক্ষমতা রাখে না। ব্যাস, নবীর কাছে গিয়ে বলছে, নবী হে কাম তামাম, খালাস। নবীজি বলছে, আলী মাথায় রেখো, তুমি যখন আঘাতটা করেছো, এই আঘাতটা তোমার গায়ের শক্তি নয়, তোমার হৃদয়ের ঈমান আর তাওয়াক্কুল তোমাকে কাফেরের বিরুদ্ধে বিজয় লাভ করতে দিয়েছে। ঠিক না বলো? এবার দুই হাত তোলেন সবাই, কেউ যেন বাদ না যায়। সবাই দুই হাত তোলেন। আমি কেন দুই হাত তোলালাম? একটু হাতটা উপরে রাখেন। আমি মাফ চাচ্ছি হাত তোলাবার জন্য। আমি এসেছি 10:35 পরে, 10:40, এখন বাজে 12:10 কাছাকাছি। প্রিয় ভাইয়েরা আমার, প্রায় 1 ঘন্টা 35 মিনিট হলো এসেছি, 12টা বেজে পার হয়ে গেছে। বাট আমার মন চাচ্ছে আরো কয়েক মিনিট ওয়াচ করি। আপনাদের পারমিশন চাই, যাবে নাকি যাবে না? দোয়া হবে না ওয়াচ চলবে? আচ্ছা, সবাই দুই হাত তুলে আমাকে বলেন সবাই, হুজুর আমরা ওয়াদা দিলাম, দোয়া না করে আমরা কেউ। এবার দুই হাতটা আমি যেমন করব আপনারা তেমন করবেন। বলেন সবাই, যাব না। আওয়াজটা আসে নাই, বলেন সবাই, যাব না।
হাত নামায় তাকবীর দেন, নারায়ে তাকবীর। এখন যদি কেউ উঠে যায় তার ইমানের সমস্যা হতে পারে, কারণ লা ঈমান আলা লিমান লা আমান আলা, যার কথা ঠিক নাই তার ইমানের ঠিক নাই, ঠিক কিনা বলো? তবে হ্যাঁ, আমি আর বেশি সময় ওয়াচ করব না, কারণ আমার টাইমটা অলরেডি শেষ। যেহেতু আমি কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি, আর একটা আয়াত নিয়ে কথা বলেই শেষ হয়ে যাবে। সর্বোচ্চ আর 5 মিনিট সময় নেব। দেওয়া যাবে? দেওয়া যাবে? আমার মায়েরা যারা আমাকে শুনছেন, কথা কে বলছে? ভাই আমার কথা বলো না, সময় শেষ, কথা বলো না, আমি বুঝে গেছি। কিন্তু আমার তো মনে হয় যেমন ভাবে মানুষরা তাকায় আছে, রাত 12টা শুধুমাত্র নয়, আমার তো মনে হয় ফজর পর্যন্ত ওয়াজ হলে বসে বসে সবাই ওয়াজ শুনবে, ঠিক কিনা বলে? আমার মাদের জন্য একটা মেসেজ দিয়ে যায়, আম্মা জান, মা যদি চরিত্রহীন হয়, মেয়ে কিন্তু চরিত্রহীন হয়ে যায়। একজন মেয়ের চরিত্রহীন হওয়ার পেছনে 90% বেশি তার মা দায়ী থাকে, ঠিক কিনা বলো? প্রত্যেকটা মা বোনকে বলবো, শিক্ষা নেন। আজকে আমার হাফেজরা পাগড়ি নিয়েছে, আপনার সন্তান কোনো গায়ক হবে না, নায়ক হবে না, আপনার সন্তান হবে একজন কোরআনের হাফেজ সন্তান, ঠিক কিনা বলে? 2 নাম্বার মেসেজ আমার বোনদের জন্য, মায়েদের জন্য নয়। বোনদেরকে আমি বিনয়ের সাথে আবদার করব, যেহেতু আমার সময় কম, বলে দিয়ে দোয়া করে দিয়ে যাই। বোন আমার, বোরকা পরার সময় টাইট ফিটিং বোরকা নয়, আপনাকে ঢিলা ঢালা বোরকা পরতে হবে। 3 নাম্বার কথা, টিকটকে নেচে নিজের ইজ্জতকে নষ্ট করা যাবে না। আমার মনে হয় আজকালকার মেয়েরা, বেশিরভাগ মেয়েদের ইজ্জত নষ্ট হয় টিকটকে গিয়ে দেহ দেখিয়ে নাচার জন্য, যুবক ভাইরা, ঠিক কিনা বলো? 3 নাম্বার কথা মেয়েদের জন্য বলবো, আমার প্রিয় বোন, আপনার স্বামী আপনার জীবনে সবচাইতে বড় আমানত। বেশিরভাগ মেয়ে স্বামীকে বাদ দিয়ে আজকাল পরকিয়া করে বেড়ায়। বলো বলো বলো। আমি মেয়েদেরকে বলবো, স্বামীর হাত ছাড়লে কোন যুবক আপনার হাত ধরবে না। পুকুরের পানিতে গোসল সবাই করে, পানি কেউ পান করতে চায় না। তাহলে মেয়েদের স্বামী ভক্ত হওয়া লাগবে। এবার আমার মুরব্বীদের জন্য একটা কথা, যুবকদের জন্য একটা কথা, বাস দোয়া হয়ে যাবে। আমার আব্বাজান আমাকে একটু দেখবেন, যুবক ভাইরা আমাকে একটু দেখবেন। এইটা আমার মুখে কি এত আসতে বললে ওয়াজের শেষটা ভালো হবে না। কেউ পান দিবেন না, মিথ্যা বলবেন না। আমাকে দাড়ি রেখে আনস্মার্ট লাগছে না স্মার্ট লাগছে? যুবক ভাইয়ারা, অনেক মেয়ে দেখবা দাড়ি দেখলে গায়ের মধ্যে চুলকানি শুরু হয়ে যায়। মাথায় রাখবা, যেই মেয়ের দাড়িওয়ালা পছন্দ নয়, তার জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোন অপশন আমাদের কাছে নাই। অতএব আমার দাড়ি আছে, এটা আমার চাপ দাড়ি হবে। যদি বিয়ে করতে চাও, ওয়েলকাম।